দর্শক স্লো পিচের বাইরে খুব একটা কার্যকরী ভূমিকায় দেখা গেল না বাংলাদেশি পিচার মোস্তাফিজুর রহমানকে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফিজের জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন ক্রিকেট বিশ্লেষকরা। তারপরে চেন্নাই টিম ম্যানেজমেন্ট ভরসা রেখেছিল ফিজের ওপর। তিনি যে সেটার প্রতিদান খুব ভালো করে ফিরিয়ে দিয়েছেন তা অবশ্য বলা চলে না। দর্শক এই ম্যাচে বেশ খরুচে ছিলেন মোস্তাফিজুর রহমান। 4 ওভারে তিনি খরচ করেছেন 55 রান, তবে নিয়েছেন একটি উইকেট। এছাড়া মাথিসা পাথরের বলে ডিপ থার্ড ম্যান সীমানায় দাঁড়িয়ে দারুণ এক ক্যাচ নিয়েছেন মোস্তাফিজ। দর্শক প্রথম চেষ্টায় লাফিয়ে বল মুঠোয় জমান মোস্তাফিজ, যদিও বাউন্ডারি বাইরে চলে যাচ্ছেন দেখে বল উপর সুরেশ সীমানার ভিতরে ফিরে আবারও বল মুঠোবন্দি করেন তিনি। তাতে 0 রানে ফিরতে হয় সূর্যকুমার যাদবকে। দর্শক একই ওভারে প্রথম বলে পাথরেনা আউট করেছিলেন মুম্বাইয়ের ওপেনার ঈশান কিশনকে। আইপিএলের সবথেকে সফল দুই দলের লড়াইয়ে জয়ের দেখা পেয়েছে এতে করে মোস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংস। এদিন বল হাতে খরুচে বোলিং করলে ম্যাচে দুর্দান্ত এক ক্যাচ নিয়েছেন মোস্তাফিজুর রহমান। দর্শক বাহাতি এই পিচারে অবিশ্বাস্য সেই ক্যাচের ভিডিও ইতিমধ্যে ভাইরাল নেট দুনিয়ায়, আর তাতে 0 রানে পেভিলিয়নে ফিরতে হয় টি-20 নাম্বার 1 ব্যাটারকে। দর্শক মুস্তাফিজের এমন দুর্দান্ত ক্যাচ হয়েছে ম্যাচের সেরা ক্যাচ, যার জন্য ম্যাচ শেষে মুস্তাফিজুর রহমান পেয়েছেন ভারতীয় 1 লাখ রুপি, বাংলাদেশি অর্থমূল্যে যা 1,31,000 টাকারও বেশি। দারুণ ক্যাচ ছাড়াও ম্যাচের 4 ওভারে 55 রান মুস্তাফিজ টিম ডেভিডের উইকেট নেন চেন্নাই জেতে 20 রানের ব্যবধানে। দর্শক তাদের 4 উইকেটে 216 রানের জবাবে 6 উইকেটে 186 রান করতে সমর্থ হয় মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাইয়ের হয়ে শতক করেন রোহিত শর্মা।